এই গরুর জবাই করার সময় 4টা জিনিস, একটা হলো শ্বাসনালী, আরেকটা হলো খাদ্যনালী, আর দুই পাশে 2টা রগ আছে। 4টা জিনিস থেকে রক্ত প্রবাহিত করতে হবে। যদি একটা যদি কোনো রকম ভাবে যদি এই দুই পাশের রগ যদি একটা কাটা না যায়, তাইলে কোনো রকম ভাবে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবো গা। যদি আর একটা কাটা না যায়, এটা মরা গরু হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? দুপুরটা যে গলা বরাবর যাবো করে ফালাই দেওয়া জায়গা, হিসাব করে একটু রক্ত কাইটে, নাইলে মরা গরু খাইয়েন না। কথা বুঝছেন নি? এই কোরবানি সাধারণ জিনিস না। হাসরের মাঠে পুলসিরাতের পুলটা এই গরুর পিঠের মধ্যে বয়া বয়া কুরবানির দেনেওয়ালা পুলসিরাত পার হয়ে যাবে। আর কোরবানির পশুর যে খুর এবং শিং আছে, মিজানের পাল্লার মধ্যে এই বাটকারা হিসেবে লাগাইয়া ওজন করাই দিব। গায়ের মধ্যে যে পশমা ছিল সেই পরিমাণ নেক আল্লাহ দান করব। খাউন তো খাইলে সেটি হই, 7 নাম তো দিয়ালে সেটি হই, 1 2 3 4 5 পর্যন্ত আমরা ঠিক আছে, 6 7 নাম রইল সুদ করে। তখন কি হইল? কোরবানিটা সব জলে গেছে, জলে জলে। আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই? কথা ঠিক আছে না?